নির্বাচনের রোডম্যাপ বৃহস্পতিবার ঘোষণা হতে পারে বলছেন ইসি সচিব। এদিকে সরকারের ভেতরের একটি মহল নির্বাচন বানচালে কাজ করছে বলছেন মির্জা ফখরুল। জানাবো জুলাই সনদ সংস্কার হলে ফেব্রুয়ারিতেই নির্বাচনের জন্য প্রস্তুত এনসিপি। পুলিশ ও প্রকৌশল শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, আহত 10। প্রেস ব্রিফিং এ অ্যাটর্নি জেনারেল হাসিনাও এখন তত্ত্বাবধায়ক সরকার চান, ভূতের মুখে রাম নাম। রুমিনকে বিউটি উইথ ব্রেইন আখ্যা দিলেন গোলাম মাওলানা রনি। এবং সর্বশেষ জানাবো কিছু সংস্কৃতি কর্মী স্বৈরাচারের জন্য মায়া কান্না করছে বলছেন সেলিমা রহমান। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। নির্বাচনের রোডম্যাপ বৃহস্পতিবার ঘোষণা হতে পারে বলছেন ইসি সচিব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ বৃহস্পতিবার প্রকাশ করতে পারে নির্বাচন কমিশন। বুধবার বিকেলে নির্বাচন ভবনে মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে কথা জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ। তিনি বলেন, আমরা যে কর্মপরিকল্পনা করেছি সেটার জন্য কালকে বৃহস্পতিবার পর্যন্ত অপেক্ষা করুন। রোডম্যাপ কবে ঘোষণা করা হবে এমন প্রশ্ন জবাবে ইসি সচিব বলেন, আমাদের এটার জন্য অনেক কিছু অপেক্ষা করছে, এটা আমরা বুঝি, আপনারা কাল পর্যন্ত অপেক্ষা করুন। এর আগে নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ বলেন, কমিশন রোডম্যাপ অনুমোদন দিয়েছে, 2-1 দিনের মধ্যে প্রকাশ করা হবে। সরকারের ভেতরে একটি মহল নির্বাচন বানচালে কাজ করছে বলছেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের ভেতরের একটি মহল চেষ্টা করছে গণতান্ত্রিক পক্ষের শক্তি যেন ক্ষমতায় আসতে না পারে। তবে এসব ঝামেলা সহজে সমাধান হতো যদি 3 মাসের মধ্যে নির্বাচন দেওয়া হতো। মির্জা ফখরুল বলেন, সরকারের মধ্যে একটা শক্তি গণতন্ত্রের পক্ষের শক্তির বিরুদ্ধে কাজ করছে। গণতন্ত্রের পক্ষের শক্তি ক্ষমতায় আসুক, তারা চায় না। 10 মাসের মধ্যে নির্বাচন দিলে আজকের সমস্যাগুলো হতো না। সরকারকে দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে বলেন, অতি দ্রুত সনদ সংস্কারের কাজ শেষ করুন, জটিলতা না বাড়িয়ে নির্বাচনের ব্যবস্থা করুন, এছাড়া কোনো বিকল্প নেই। মির্জা ফখরুল বলেন, ইদানিং একটা বিষয় দেখে খারাপ লাগে, আজকালের বেশিরভাগ মানুষ নষ্ট হয়ে গেছে, যেদিকে তাকায় সব প্রতিষ্ঠানেই খালি দুর্নীতি। সেদিন এক ব্যবসায়ী বলেছিল যে আগের দিন 1 লাখ টাকা দেওয়া লাগতো, এখন দেওয়া লাগে 5 লাখ টাকা। আমাদের মননে যে পরিবর্তনটা আনার দরকার ছিল সেটা হয়নি। রাজনৈতিক নেতারাও এসবের মধ্যে জড়িত হয়ে পড়েছেন, যেটা দেশের আরো বেশি ক্ষতি করেছে। বাংলাদেশকে বাঁচানোর জন্য আমাদের সবাইকে এগিয়ে আসার দরকার। বিএনপি মহাসচিব বলেন, 71কে ভুলিয়ে দেওয়া অনেক প্রচেষ্টা চলছে, কিন্তু তা সম্ভব নয়, কারণ আমরা আমাদের চোখের সামনে ভাইদের গলা কাটতে দেখছি, মা বোনের ইজ্জত দিতে দেখেছি। যারা সেদিন সহযোগিতা করেছে তারাই আজ বড় বড় কথা বলছে। আমাদের এখন অনেক বেশি সজাগ থাকতে হবে। যদি ভাবি সব ঠিক হয়ে গেছে তাহলে এটা অনেক বড় ভুল। তিনি বলেন, সরকারের কাছে বলতে চাই, সংস্কারের জটিলতা দ্রুত শেষ করে নির্বাচনের চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করুন এবং তার মধ্য দিয়ে জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করুন। যারা ফায়দা নিতে চায় তারা কেউ কিন্তু বসে নেই। জুলাই সনদ সংস্কার হলে ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত এনসিপি। জুলাই সনদের আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে ফেব্রুয়ারিতে নির্বাচনে অংশ নিতে জাতীয় নাগরিক পার্টি প্রস্তুত বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম বলেন, সংস্কার পাশ কাটিয়ে গেলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে গণপরিষদ ও আইনসভা নির্বাচন চাই এনসিপি। এই সনদের আইন ভিত্তি যত দ্রুত হবে তত দ্রুত নির্বাচনের দিকে যাওয়া যাবে। তিনি বলেন, চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে 5 দিনের জন্য চীনের সফরে যাচ্ছেন এনসিপির 8 সদস্যের একটি প্রতিনিধি দল। দলটির সাথে যোগাযোগ বৃদ্ধি করা এই সফরের মূল উদ্দেশ্য। সফরে 2 দলের রাজনৈতিক মিশন ও ভিশন আদান প্রদান করা হবে বলেও জানান তিনি। এনসিপির আহ্বায়ক বলেন, এই সফরের মাধ্যমে 2 দেশের সরকার এবং জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নয়ন ঘটবে। সফরকালে বাংলাদেশি প্রবাসীদের সাথে সাক্ষাৎ করার চেষ্টা করবেন বলেও জানান। পুলিশ ও প্রকৌশল শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, আহত 10। পূর্বঘোষিত লং মার্চ টু ঢাকা কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাওয়ার পথে প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় কমপক্ষে 10 শিক্ষার্থী আহত হয়েছেন। বুধবার 27 আগস্ট দুপুরে রাজধানীতে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এই ঘটনা ঘটে। এরপর শিক্ষার্থীদের সেখান থেকে সরে আসেন পুলিশের লাঠিচার্জ, টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড। কমপক্ষে 10 শিক্ষার্থী আহত হয়েছেন বলে দাবি করেছেন শিক্ষার্থীরা। তারা বলেন, আমরা শান্তিপূর্ণভাবে যমুনার সামনে বসতে চেয়েছিলাম, কিন্তু যাওয়ার পথে পুলিশ টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন, লাঠিচার্জ করে আমাদের ভাইদের আহত করেছেন। এদিকে শিক্ষার্থীদের পাথর ও ইট নিক্ষেপ বেশ কয়েকটি পুলিশ আহত হয়েছেন বলে জানা গেছে। এর আগে দুপুর 1টার পরে বুয়েটের শিক্ষার্থীরা ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যেতে চাইলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। প্রেস ব্রিফিং এ অ্যাটর্নি জেনারেল হাসিনাও এখন তত্ত্বাবধায়ক সরকার চান, ভূতের মুখে রাম নাম।
অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চান। ভূতের মুখে রাম নাম। বুধবার অ্যাটর্নি জেনারেল নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে শুনানির অনুমতি দেওয়ার পর ব্রিফিংয়ে আসেন অ্যাটর্নি জেনারেল। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, সংবিধানের 73 সংশোধনী তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল ঘোষণা করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ রায় দিয়েছিলেন। আমরা আজকে আদালতে বলেছি, এখন আবার আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরতে চাই। আমরা মনে করি দেশের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবে। এর ফলে আর কোনো মায়ের বুক খালি হবে না, কোনো মা বাবা তার সন্তান হারাবেন না, কোনো ভাই তার ভাইকে হারাবেন না, কোনো সন্তান তার মা বাবাকে হারাবে না, আর কখনো রক্ত দিয়ে ভোটের ও গণতান্ত্রিক অধিকার আদায় করতে হবে না। তিনি আরো বলেন, আগের সরকার আগে সরকার বলতো কখনো অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকতে পারে না, কিন্তু আওয়ামী লীগ সরকার নিজেই ছিল অনির্বাচিত। আমরা তো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পক্ষে ছিলাম। এখন আবার ভূতের মুখে রাম নাম। শেখ হাসিনাও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চায়। রুমিনকে বিউটি উইথ ব্রেইন আখ্যা দিলেন গোলাম মাওলানা রনি। বিএনপি আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাকে বিউটি উইথ ব্রেইন আখ্যা দিয়েছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলানা রনি। নিজের ইউটিউব চ্যানেলে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনায় কথা বলেন রনি। তিনি বলেন, নারী যখন ব্রেইনি হয় তখন তার মানে বিউটি উইথ ব্রেইন, তখন এটা পুরুষের জন্য ভীষণ রকম একটা অস্বস্তিকর বিষয় হয়ে পড়ে। বিশেষ করে পুরুষতান্ত্রিক সমাজে আমাদের দেশে কি হয়, তুলু তুলু পুতু পুতু এই ধরনের মেয়েদের পছন্দ করে। দলের দুঃসময়ে রুমিন ফারহানা বিএনপির জন্য একই লড়েছেন উল্লেখ করে রনি বলেন, সংসদে হাসতে হাসতে কথা বলে যখন তিনি মাইক ধরেছেন তখন আওয়ামী লীগের স্পিকার থেকে শুরু করে সবাই বুঝতে পারতেন যে তিনি আসলে কি বলছেন, এবং পুরো সময়টি সংসদের যেভাবে মাতিয়ে রেখেছিলেন, আকর্ষণীয় করে ফেলেছিলেন, প্রাণ দিয়েছিলেন, তা অবিশ্বাস্য। মানে বিএনপিকে উজ্জীবিত করে রেখেছিলেন একেই। গোলাম মাওলানা রনি আরো বলেন, বিএনপির 100 জন বড় বড় নেতা সারা বাংলাদেশে প্রতিদিন যা যা না করতেন, সংসদে রুমিন ফারহানা একটি বক্তব্যে দলটিকে ঠিক সেই পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। এরপরে টেলিভিশন টকশোতে এই মুহূর্তে বিএনপির যে সব তারকা রয়েছেন তাদের মধ্যে 1 নম্বর তারকা হলেন রুমিন ফারহানা। তবে রুমিন ফারহানার পক্ষে সেভাবে বিএনপির শক্ত অবস্থান দেখছেন না রনি। এমনকি বিভিন্ন জেলায় বিএনপি তাদের ত্যাগী অনেক নেতাকর্মীকেও কুরবানি দিচ্ছেন বলে অভিযোগ করেন রনি। তিনি বলেন, রুমিন ফারহানাকে নিয়ে বিএনপিতে যে বিতর্ক তৈরি হচ্ছে, সেই বিতর্ক মূলত রনি ফারহানা যতটা না ক্ষতি হবে, একই ক্ষতি বিএনপির হবে। যারা জামায়াতের টার্গেট হয়েছেন তারা এনসিপি টার্গেট হয়ে আছে, এই জায়গাটা তাদের ক্ষতি হবে বেশি। যেমন দেখা গেল কুমিল্লাতে মুরাদনগরে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে একটা সুযোগ দিয়ে ওখানকার অনেক বিএনপি নেতা তাদের নিজেদের নেতাকে কোরবানি করতে চাচ্ছেন। এই জেলাগুলোই বিএনপিকে নিপেয়ার করতে হবে। বিএনপির সামনে বিপদ আছে উল্লেখ করে রনি বলেন, বিএনপি সেই কাজগুলো না করে উল্টো যে নীরবতা পালন করছে, নিজের দলের তার যারা বিপদের দিনের বিশ্বস্ত বন্ধু তাদেরকে জবাই করার, তাদেরকে কুরবানি দেওয়ার বা তাদেরকে শাসনে পাঠানোর যে নীরবতা অবলম্বন করছেন, এটি আলটিমেটলি এই দলকে শেষ করে দেবে। প্রসঙ্গত, এনসিপির সঙ্গে রুমিন ফারহানার বিবাদ চলছে। সোমবার নির্বাচন কমিশনের আসন পুনর্বিন্যাস সংক্রান্ত শুনানিতে রুমিন সমর্থকদের সঙ্গে এনসিপি নেতাদের হাতাহাতি হয়। এনসিপি নেতা হাসনাত রুমিকে নিয়ে কড়া সমালোচনা করেন। রুমিন ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চর্চা হচ্ছে। রুমিনও হাসনাতকে ফকিন্নির বাচ্চা বলে গালি দেন। কিছু সাংস্কৃতিক কর্মী স্বৈরাচারের জন্য মায়া কান্না করছেন বলছেন সেলিমা রহমান। বিএনপিসি কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, আমাদের কিছু শিল্পী আবার একত্রিত হয়ে স্বৈরাচারের জন্য মায়া কান্না করছেন। আমার দুঃখ, এখানে এরা হলো শিল্পী সমাজ, যারা সমাজের প্রতিনিধি, যারা সমাজের সত্য ও সৌন্দর্য, সেখানে এই শিল্পী সমাজ থাকবে সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে। কিন্তু আজ দুঃখজনক হলেও সত্যি, আমাদের শিল্পী সমাজের মধ্যে বিভাজন হয়ে গেছে। শিল্পীদের উদ্দেশ্যে সেলিমা রহমান বলেন, 5 আগস্টে যে গণ অভ্যুত্থান হয়েছিল, সেই গণ অভ্যুত্থানে ছাত্র, যুবক, শ্রমিক জনতা, নারী, পুরুষ, শিশু সবাই সেদিন নেমে এসেছিল। সবার বুকে আহাজারি ছিল। সেদিন শিশুদের হত্যা করা হয়েছে, আমার ছাত্র ভাইদের হত্যা করা হয়েছে। সেই দোষ আপনাদের সরকারের গণ অভ্যুত্থানের ফলে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, কিন্তু আপনারা এখন ভুলতে পারছেন না, আপনারা ষড়যন্ত্র করছেন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।